এখন বাজে সকাল 7টা। আমার লাগছে ক্ষুধা, তো এই জন্য আমি বাজারে যাচ্ছি। বাজারে যে গরম গরম পটোরা খাবো। এই তো এখন প্রায় মনে হয় 6:45 বাজে সকালবেলা। আমার এত ক্ষুধা লাগছে, রাত্রে 9টায় খায় ঘুমায় গেছি, তো এখন খিদা লাগছে, খিদার চোটে ঘুম ভেঙে গেছে। এই জন্য বাজারে আসছি, দেখি যদি কোনো নাস্তা পানি করা যায়। বাজারে তো আছে ওই কি বলে, যেখানে আর কি রেজিস্ট্রি উকিলদের ওই চিপাতে খাবার দোকান আছে, ওখানে অনেক সুন্দর পরোটা খাইছিলাম একদিন গত বছর আর কি। তাই এই জন্য আজকে আবার আসছি, পরোটা খাবো। এই তো আমি এখন আছি বাসাইল বাজারের একদম 3 রাস্তার মাঝখানে। রাস্তাটা একদম ওয়াই শেপের মতো। তো এটা হচ্ছে একদম সেন্টার বাসাইলের। এই তো সেই সেন্টার থেকে ডান পাশের যে রাস্তা, সেই রাস্তায় একটু সামান্য এগুলেই মনি ক্লিনিক। মনি ক্লিনিকের অপর পাশে যে একটা চিপাগলি আছে, সেই চিপাগলি দিয়ে ভিতরে ঢুকলেই হচ্ছে এই খাবারের দোকান। তো এইখানে সকালবেলাতে আমি আর মামা প্রায় সকালবেলা হাঁটতে বের হইলে এখানে এসে নাস্তা টাস্তা করে যাই। তো এই জায়গায় নাস্তা করার একটা কারণ হইতেছে কি, এই জায়গার যে পরোটাগুলা হচ্ছে আমরা আগে ছোটবেলায় বাসায় যে রকম আর কি পরোটা খাইতাম, 3 কোনা 4 কোনা টাইপের পরোটা, এখানে ওই রকম পরোটা বানায়। নর্মালি অন্য সব রেগুলার দোকানে হচ্ছে গোল পরোটা বানায়, কিন্তু এই জায়গাতে 3 কোনা 4 কোনা পরোটা পাওয়া যায়, এই জন্য এখানে খাইতে আসি। তো পরে তারপর এখানে পরোটা খাইলাম ডিম ভাজি দিয়ে। তারপর আবার মনি ক্লিনিকের অপোজিটে একটা চায়ের দোকান আছে, সেখানে গেলাম চা কফি মিক্স এক কাপ খাইতে সকাল সকাল। তারপর গেলাম একটু সামনে শহীদ মিনারের সামনে যে মাঠ, সেখানে আর কি বৃক্ষ মেলা হইতেছে সেটা দেখতে। এই তো বৃক্ষ মেলা হচ্ছে, আল হেরা নার্সারি প্লট। এখানে কি ফুল গাছ টাছ আছে। সকালবেলা নাস্তা টাস্তা করে তারপর যখন বৃক্ষ মেলাতে গেছিলাম তখন ছিল সকাল 8টা। তো তখন আর কি মেলাতে কি কি ফুল গাছ টুল গাছ আছে সব দেখে টেখে, তারপর ছবি টবি তুলে তারপর আমার কাজিনদেরকে মেসেজ করে দিছিলাম যে এই দেখ, মেলাতে এই সব গাছ আছে, এই সব ফুল গাছ আছে, তোরা কোনটা কি নিবি। তো ওরা বলছিল যে ওরা আর কি মেলাতে এসে ফুল গাছ কিনতে আসবে, কিন্তু কি কি গাছ আছে তো সেটা জানে না। তো পরে এই জন্য আর কি আমি ছবি টবি তুলে ওদেরকে পাঠিয়ে দিছি। তো পরে সেদিন বিকেল বেলা ওরা আসছে, তো বিকেল বেলায় আবার আমি আসছি মেলাতে ওদের সাথে। তো চলে এসেছি আবার বৃক্ষ মেলায়। এই যে এবার সাথে আছে জান্নাতি এবং সামিয়া, ওরা কাঠগোলাপ। আমি 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 ও হ্যাঁ, এই যে রাফিও আসছে বিচি খাইতে। তাও তোমার বুঝছি। ছি অসভ্য, ওরা হইতেছে কাঠগোলাপ গাছ কিনতে আসছে। সামি, তুমি কি তোমার চাহিদা মোতাবেক গাছ পাইছো? ইয়েস, কি কি গাছ নিতে আসছো? আমি নিয়েছি কাঠগোলাপ, তারপরে আরো খুঁজতেছি দেখি কি পাই। শুধু কাঠগোলাপ? আসছি তো শুধু কাঠগোলাপের জন্যই। ও, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি। ও এই যে এটা এটা। তো জান্নাতি, তুমি তুমি কি নিতেছো? মানে উনি সেইটাই আমার। ও এই তোরা কি খাচ্ছিস রে? জম করা চা। কেন? মগে দাও, মগ দেখলে বুঝবা। তো সমস্যা কি? মগ কোনো ফ্যাক্টর না, চাটা মজা কিনা সেটা দেয়। চাটা ভালো, চাটা ভালো। তাহলে তো মগ 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 খাবি। মগ ছাড়াও তো খাইতেছি না। তাহলে কি তোদের কাচ্ছিস, চলে যাবি? ইয়েস। কেন তোমার কি আর কোনো কাজ আছে? আমি তো মাত্র আসলাম, আমার তো অনেক কাজ। কিরকম? আমি গরু দেখবো। ওদের ফুল গাছ টাছ কেনা শেষ করে এরপর ওদেরকে চা খাইয়ে দিয়ে ভাগিয়ে দিলাম। তারপর আমি গেলাম গরুর হাট দেখতে। কালকে যেহেতু ঈদ, তো গরু প্রায় বেচা কেনা সব শেষ। আর এইবার ঈদের গরুর হাট বসছে অনেক কম, অল্প কিছু মাত্র গরু আছে। এই তো আমি এখন যাচ্ছি গরুর হাটে গরু দেখতে। এবার হাট বলতে গেলে বসেই নাই, পুরো আমাদের এইখানে মাত্র একটা হাট বসছে। আগে যে জায়গায় হাট বসতো সেই জায়গা পুরো ফাঁকা। এই তো এইখানে ছিল বৃক্ষ মেলা চলতেছিল এই জায়গাতে, এইখান থেকে সরে তারপর এই তো মনি ক্লিনিকের অপোজিটে এইখানে ওদেরকে চাটা খাওয়ায়া তারপর ভাগায় দিয়ে তারপর আমি গেলাম এই তো এই দিকে, এই ব্রিজের এই পারে। এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি গরুর হাটটা বসছে। তো এইখানে আসলাম গরুর হাট দেখতে, একদমই ছোট একটা হাট। এই যে এই ফ্রুটোময় এই বিল্ডিং এর নিচতলায় হচ্ছে রহমানিয়া হোমিও হল।
আমার রহিম মামার হোমিও ডাক্তারখানা। ওইখানে আমরা প্রায়ই, আমি আর আমার বড় মামা বিকেল বেলা হাঁটতে বের হয়ে তারপর টায়ার্ড হয়ে তারপর ওইখানে বসে কতক্ষণ আড্ডা টাড্ডা মারি। এই হলো গিয়ে এবারের হাটের অবস্থা। আজকে হচ্ছে হাটের শেষ দিন, তো গরু টরু সব বেচা শেষ, মাত্র এই কয়টায় বাকি আছে। তো এইবার আমার মেজো মামা এই হাটে কি লিজ নিছিল, সে আছে হয়তো আশেপাশেই, এই হাটটা তারা লিজ নিছে কয়েকজন ফ্রেন্ড টেন্ড মিলে। তো যা দেখলাম গরু ম্যাক্সিমামই হইতেছে বেচা কেনা শেষ। পুরো হাটে মাত্র হইতেছে 20 থেকে 30টার মতো মনে হয় গরু ছিল, আমি এক্সাক্ট কাউন্টটা ভুলে গেছি, গুনছিলাম আমি কয়টা গরু আছে। তো এর মধ্যে আমার 3টা গরু পছন্দ হয়েছিল খুব, কিন্তু এইবার যেহেতু কুরবানি দেবো না, তো এই জন্য গরু কিনি নাই। যেহেতু আমি এবার বাংলাদেশে একা আছি, তো একা কি কুরবানি ম্যানেজ করা মানে টোটালি ইম্পসিবল, তো এই জন্য এই বছর বাংলাদেশে আর কি কুরবানি দেওয়া হয় নাই। এই যে এই গরুটা হাটের মধ্যে, এই গরুটা আমার খুব পছন্দ হয়েছিল। নরমালি আমার এই টাইপের গরুই পছন্দ হয়, নরমালি আমি প্রতি বছর চেষ্টা করি এই টাইপেরই গরু কুরবানি দিতে, আর প্রতিবার আমার গরুর নাম হয় মহেশ। এবার কুরবানি না দেওয়াতে এবারের ঈদটা আমার জন্য অনেক স্ট্রেস ফ্রি, কারণ কুরবানি দেওয়া একটা অনেক স্ট্রেসের কাজ, মানে সবকিছু ভাগ বন্টন করা, তারপর কষাই ম্যানেজ করা, মানে হিউজ লেভেলের একটা প্রেসার যায় আমার উপর দিয়ে। তো সবকিছু বিবেচনা করে এই জন্যই বলছি যে না, আমি পারবো না, আমি একাকি এত কিছু হ্যান্ডেল করতে পারবো না, তো বাদ দাও, দেশে কুরবানি দেওয়ার দরকার নাই, তোমরা আমেরিকাতে কুরবানি দাও, সেটাই এনাফ, কুরবানি এক জায়গায় দিলেই হয়েছে। আর হচ্ছে এই যে এই গরুটাও মোটামুটি আমার পছন্দ হয়েছিল। তো এই হলো গিয়ে এবারের গরুর হাটের অবস্থা, একদমই গরু কম, মানে এইবার ফিলই পাইলাম না, এবারের কুরবানি ঈদটা যে ঈদ ছিল, কুরবানির ঈদের সেই ফিলটাই পাইলাম না, সবকিছু কিরকম যেন একটা মরা মরা ফাঁকা ফাঁকা একটা অবস্থা। হাটে থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফেরত আসলাম, মাত্র মনে হয় সবসাগুলো 20টার মতো গরু আছে, এর মধ্যে 3টা গরু আর কি পছন্দ হইলো। আরে ওই যে বড় মামা, ব্রিজের উপরে বড় মামার সাথে দেখা হয়ে গেল, এরপর আমরা দুইজন আবার একসাথে হয়ে হাঁটতে শুরু করলাম। তো ব্রিজের এই পাশেই আর কি উত্তরপাড়া, ওইখানে আমার মেজো আন্টির বাসা। তো পরে ভাবলাম যে চলেন আমরা দুজন একটু আন্টির বাসা থেকে ঘুরে আসি, পরে তারপর আন্টির বাসার দিকে আমরা দুজন পা বাড়ালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ঈদের দিন কি করলাম সেগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।